নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো রাজকীয় স্বাদে নিরামিষ সয়াবিনের তরকারি। এটা এতটাই টেস্টি হবে খেতে যে মাছ মাংসর আর প্রয়োজন পড়বে না। নিরামিষের দিনেও থালা ভর্তি করে ভাত খেতে পারবে, বা রুটি খেলেও 2-3টে রুটি বেশি খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এই রাজকীয় স্বাদে নিরামিষ সয়াবিনের তরকারি। চলো ঝটপট দেখে নাও রেসিপি। এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছিলাম আমি। তারপরে এই দেখো কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। সয়াবিনটাকে খুব ভালো করে আমি এই গরম জলে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে গরম জলে ভিজিয়েও রাখতে পারো, তবে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো আমি গরম জলে দিয়ে খুব সুন্দর করে কিন্তু সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে দেখো একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছি। এবার এই জল থেকে আমি সয়াবিনগুলো আগে কিন্তু 2-3 বার ধুয়ে জল কিন্তু পাল্টে রেখেছি। এবার এই জলের থেকেই সয়াবিনগুলোকে চেপে চেপে জল চেপে চেপে দেখো তুলে নিয়েছি। একদম যেন একটু জল না থাকে, পুরো ভালো করে জল ছেঁকে আমি হাত দিয়ে চেপে রেখে দিয়েছি সয়াবিনগুলোকে। আর এখানে নিয়েছি সয়াবিনের জন্য কিছু মশলা লাগবে। নিয়েছি 4 মগজ, দেখো কিছুটা 2 চামচ মতন 4 মগজ, আর দেখো 10 থেকে 12টা কাজু বাদাম। এখানে দেখো এইগুলোকে আমি এখানে দুধ নিয়েছি একটুখানি উষ্ণ গরম দুধ। এখানে দুধ দিয়ে আমি কাজু আর 4 মগজটাকে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর দেখো এখানে আমি মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি করব। এর জন্য কাঁচা লঙ্কা আর আদার টুকরো নিয়েছি, ছোট ছোট 4 টুকরো আদা। ঝালটা পছন্দ অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবে, বা কেউ যদি শুকনো লঙ্কা খেতে চাও সেটাও দিতে পারো, তবে কাঁচা লঙ্কাটা দিয়েই আজকে তরকারি করব। এবার এগুলোকে একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখো যে কাজু বাদাম আর 4 মগজটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এবার এটাকেও কিন্তু খুব সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো মিক্সিতে, তোমরা চাইলে এটা হাতে বেটেও নিতে পারো শিলপাটাতে। দেখো আমি এখানে খুব সুন্দর করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার এদিকে যে সয়াবিনটা আমরা জল ছেঁকে রেখেছিলাম, এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ, 1 চামচ মতন কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা কিংবা বেসনও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন যে কাঁচা লঙ্কা আর আদা বাটা করে রেখেছি একসাথে, সেটা। এবার দিয়ে দিলাম দেখো 1 চামচের থেকে কম একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ধনিয়া গুঁড়ো। এগুলোকে এবার খুব সুন্দর করে হাত দিয়ে দেখো সমস্ত সয়াবিনের সাথে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নেব। দেখো এইভাবে মেখে নিলে আমাদের ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে যাবে না। অনেক সময় সয়াবিন রান্না করার সময় কিন্তু কড়াইতে কিন্তু লেগে যায়, কিন্তু এইভাবে ভাজলে কিন্তু কড়াইতে বেশি কিন্তু লেগে যাবে না। এবার দেখো এদিকে কড়াইটাকে ভালো করে আবার গরম করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটায় কিন্তু একটু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তবে বন্ধুরা তোমরা চাইলে এটা সাদা তেলেও রান্না করে নিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী। আমি সর্ষের তেলেই রান্না করলাম। এবার দেখো এবার সয়াবিনগুলোকে খুব সুন্দর করে আমি হালকা একটু লাল করে ভেজে নেব। একবারে সমস্ত সয়াবিনগুলো দেইনি, আমি 2 বারে ভেজে নেব সয়াবিনগুলোকে। দেখো এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা রং ধরেছে, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব সয়াবিনগুলোকে। দেখেছো কত সুন্দর করে সয়াবিনগুলো ভাজা হয়েছে। আর বাকি তেলটায় আমি বাকি সয়াবিনগুলো ভেজে নিয়েছি, সেগুলো আর দেখালাম না, একইভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আরও কিছুটা একটু তেল দিয়ে দিয়েছি, তবে তেলের পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করে এখানে ব্যবহার করতে পারো, যতটা তেল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। এখানে দেখো আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, আর দিয়ে দিয়েছি একটা লবঙ্গ, আর দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটার যেটা পেস্ট করে রেখেছি সেই পেস্ট আগে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে 3-4 মিনিট এটাকে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে।
যাতে আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার এখানে আমরা কিছু মশলা ব্যবহার করব, তবে আজকে রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই রান্না করব। কিন্তু দেখো এখানে রঙের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তো ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিলাম বাকি দেখো 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেব এবং 3-4 মিনিট অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে তেলের মধ্যে একটু সুন্দর করে ভেজে নেব। দেখো এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি, এতে কি হবে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবার দেখো যে কাজু আর চারমগজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব সুন্দর করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে যখন কষিয়ে নেব আস্তে আস্তে কিন্তু দেখবে এটা কিন্তু সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবং অনেকটাই কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে। দেখো কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, আর মশলাটা একটা আঠালো ভাব চলে এসেছে। এরপর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আমাদের। তারপর এখানে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। মশলা কষানোর সময় বন্ধুরা অনবরত নাড়াচাড়া করতে হবে, পোড়া লেগে গেলে কিন্তু রান্নার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই খুব সুন্দর করে মশলা যখন কষানো হয়ে গেছে সয়াবিন দিয়েও কিন্তু আমরা অনবরত 3-4 মিনিট মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলার টেস্ট মানে স্বাদগুলো যাতে সমস্ত সয়াবিনের সাথে মিশে যায়। দেখো খুব ভালো করে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের কষানো কমপ্লিট। এবার দেখো আমি এখানে দুধের ব্যবহার করছি, তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী এখানে দুধ ব্যবহার করবে। এখানে আর জল দিলাম না, জলের পরিবর্তে এখানে দুধ ব্যবহার করলাম। তোমরা চাইলে যে কোনো ধরনের লিকুইড দুধ এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে আমুল দুধটাই গুলে নিয়েছিলাম, সেই দুধটা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এটা রাজকীয় স্বাদে তৈরি হচ্ছে আজকে সয়াবিন কারিটা, মাছ মাংস ফেল হয়ে যাবে, এতটাই টেস্টি হবে এর স্বাদ। এবার দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে নিয়েছি, ঢেকে রেখে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। দেখো একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, এতে আমাদের সয়াবিনের তরকারিটাও কত সুন্দর রেডি হয়ে গেছে একদম। এবার কিন্তু তেল কিন্তু এটার এখনও বোঝা যাচ্ছে না, তবে আস্তে আস্তে কিন্তু এটার থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করবে। তারপর এখানে দেখো দিয়ে দিয়েছি একটু ঘি, যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে গরম মশলা বেটেও ব্যবহার করতে পারো। এবার ঘি গরম মশলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু সয়াবিনটাকে দেখো মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে ঘিয়ের সমস্ত ফ্লেভারটা সয়াবিনের মধ্যে সুন্দর করে মিশে যায়। এরপর এখানে একটু দিয়ে দেব, দেখো এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি একটুখানি। কাসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর তোমাদের একেবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও হবে কিন্তু বন্ধুরা অসাধারণ, দারুণ হয়েছে কিন্তু আজকের এই সয়াবিন রেসিপিটা। আর খেতে যে বন্ধুরা এতটাই টেস্টি, তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। নিরামিষের দিন যদি এরকম একটা সয়াবিন কারি তোমরা রান্না করো, মাছ মাংসকেও হার মানাবে এর স্বাদ, এতটাই টেস্টি। এবং নিরামিষের দিন ভাত রুটি একটু হলেও তোমরা বেশি খাবে, এবং ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এবং আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় এই নিরামিষ সয়াবিন কারি। অবশ্যই নিরামিষের দিনে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের কাছে খুব ভাল লাগবে। তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করো বন্ধুরা, এবং এই ভিডিওটা আর অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে ভিডিওটা দেখে থাকো, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাতেও প্রেস করে দিও, অল বটনে ক্লিক করে দিও,
যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। এইরকমই নিত্য নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু আরও কিছু ভিডিও লিংক কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও কিন্তু তোমরা আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, কিংবা চাইলে আমার চ্যানেলে আরও অন্যান্য ধরনের ভিডিও আমি শেয়ার করেছি, সেগুলোও তোমরা দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। খুব ভালো থেকো বন্ধু।